সুপ্রিমের নির্দেশে 26,000 চাকরি বাতিল এবং তারপরে কিন্তু একটা রাজনৈতিক টানাপোড়েনও বেড়েছে। একদিকে যেমন চাকরিহারারা তারা অবসাদে চলে যাচ্ছে, অন্যদিকে এই নিয়ে তর্ক বিতর্ক রাজনৈতিক টানাপোড়েন সেটাও কিন্তু দেখা গেছে। আপনারা দেখলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি সাংবাদিক বৈঠক করলেন। সাংবাদিক বৈঠকের পর তিনি বললেন যে মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখা দরকার। এ বিষয়ে আমরা কথা বলবো, সরাসরি লাইভে রয়েছে অপ্রদীপ। অপ্রদীপ, শিক্ষামন্ত্রীর যে বক্তব্য আমরা শুনলাম, শিক্ষামন্ত্রী বললেন যে মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখতে হবে। তো কি মনে হচ্ছে, কোথাও গিয়ে কি সুরাহা কিছু মিলতে পারে রাজ্য সরকারের তরফে? একদমই দেখো, প্রথমে আজকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিক সম্মেলন করার আগে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি সাংবাদিক সম্মেলন করেন। তিনি প্রথমেই যেটা জানান যে এখনই ভেঙে পড়ার মতো কিছু হয়নি। তার পাশাপাশি গতকালকে থেকে যে প্রশ্নটা উঠে আসছিল যে এসএসসি সুপ্রিম কোর্টের কাছে তারা যোগ্য এবং অযোগ্যদের তালিকা সেটা জমা দিতে পারেনি, সেই অভিযোগ কিন্তু নস্যাৎ করলেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তিনি যেমনটা বললেন যে তালিকা জমা দেওয়া হয়েছিল, কিন্তু সেই তালিকাতে সুপ্রিম কোর্টকে স্যাটিসফাই করা যায়নি, সেটা অন্য কথা। কিন্তু যে কথাটা উঠে আসছে যে কোনো রকম তালিকা জমা দেওয়া হয়নি এসএসসির তরফ থেকে, সেটা সম্পূর্ণ ভুল। এবং সুপ্রিম কোর্টের যে রায়ের কপি মানে অর্ডার কপি যে রয়েছে, সেই অর্ডার কপিতেও উল্লেখ রয়েছে এসএসসির তরফে জমা দেওয়া হয়েছিল তালিকা, কিন্তু তাতে সুপ্রিম কোর্ট স্যাটিসফাই হতে পারেনি। এবং তার পাশাপাশি যে সুপ্রিম কোর্টের তরফে যে বলা হয়েছে 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া, নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, সেখানেও কিন্তু প্রশ্ন রয়েছে কতজনকে নিয়োগ করতে হবে, কতজনের পরীক্ষা নিতে হবে, সেই সমস্ত বিষয়ে কিন্তু এখনও প্রশ্ন রয়েছে সিদ্ধার্থ মজুমদারের কাছে। এবং তার পাশাপাশি তারা আইনি সহায়তা নেবেন, তারা কিভাবে এগোবেন, সেই সমস্ত বিষয়ে তারা ইতিমধ্যেই গতকালকেও বৈঠক করেছেন। এবং তিনি যেমনটা জানিয়েছেন সপ্তাহান্তে আরও যে 2 দিন রয়েছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে আগামীকাল এবং তারপরের দিন এই গোটা বিষয় নিয়ে তারা পর্যালোচনা করবেন। তুমি জানো যে 2016 সালে যখন পরীক্ষা হয়েছিল, এই এসএসসির যে পরীক্ষা হয়েছিল, সেখানে প্রায় 22 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। তাদের সবাইকেই কি আবার পরীক্ষা নিতে হবে, নাকি যারা এই প্যানেলের মধ্যে ছিল অর্থাৎ 25,700 কিছু বেশি তাদের শুধু পরীক্ষা নিতে হবে, সেখানেও কিন্তু প্রশ্ন রয়েছে। তার পাশাপাশি যে বিষয়টা উঠে আসছিল যে কাদের টাকা ফেরত দিতে হবে এবং কাদেরই বা টাকা ফেরত দিতে হবে না, অর্থাৎ বেতনের টাকা কাদের ফেরত দিতে হবে এবং কাদের ফেরত দিতে হবে না, সেখানেও যেমন প্রশ্ন রয়েছে। সেই বিষয়টাও নিয়ে কিন্তু কমিশন ইতিমধ্যেই কথা বলতে শুরু করেছে, তারা বিভিন্ন রকম আইনি পরামর্শ নিতে শুরু করেছে এবং যে রায়ের কপি তারা পেয়েছে, সেই কপি নিয়েও তারা কিন্তু পর্যালোচনা করছেন। এবং গতকাল মুখ্যমন্ত্রী নবান্ন থেকে যে সাংবাদিক সম্মেলন করেছিলেন এবং সেখানে যে আলোচনা হয়েছিল, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ একাধিক উচ্চ কর্তাদের নিয়ে যে বৈঠক করা হয়েছিল, সেখান থেকেও কিন্তু সরকারের তরফে কমিশনের কাছে একটি চিঠি পৌঁছেছে। সেই চিঠি নিয়েও কিন্তু তারা পর্যালোচনা করছেন। এবং তার পাশাপাশি এই যে 25,000 জনের চাকরি চলে গিয়েছে, তার মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে রয়েছে যারা অন্য সরকারি চাকরি থেকে এসএসসিতে এসেছিলেন এবং যোগদান করেছিলেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যোগদান করেছিলেন, তাদের পুনরায় তারা যে সরকারি চাকরি থেকে এসেছিলেন সেখানে চলে যাওয়ার একটা প্রভিশন রেখেছে সুপ্রিম কোর্ট। সেখানেও একটা প্রশ্ন উঠছে যে যারা এই অন্য চাকরি থেকে অর্থাৎ অন্য সরকারি চাকরি থেকে এসএসসিতে এসেছিলেন, তারা কিভাবে আবেদন করবেন বা সেই ডেটা রয়েছে কিনা কমিশনের কাছে। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সেটা সরাসরি জানিয়েছেন যে সমস্ত ডেটা তাদের কাছে রয়েছে কিনা, তিনিও দ্বন্দ্বে রয়েছেন। তারা ডেটাবেস চেক করবেন এবং সেখান থেকে তারা দেখবেন যে কাদের এরকম বিষয় রয়েছে যারা অন্য সরকারি পরীক্ষা থেকে এসএসসিতে জয়েন করেছিলেন। সমস্তটাই এখনও পর্যন্ত কিন্তু দ্বন্দ্বের মধ্যে রয়েছে। তার পাশাপাশি কিছুক্ষণ আগে বিকাশ ভবনে সাংবাদিক সম্মেলন করলেন ব্রাত্য বসু। তিনি যেমনটা বললেন যে তিনি এসএসসির দিকেই প্রায় এসএসসি যে কথা সাংবাদিক সম্মেলন করে জানিয়েছে সেরকমই জানালেন। এবং অ্যাডিশনাল যেটা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রাখতে হবে। এবং তার পাশাপাশি যেমনটা
গতকালই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যাদের চাকরি গিয়েছে, অর্থাৎ 25,700 কিছু বেশি যাদের চাকরি গিয়েছে তাদের কথা তিনি শুনবেন এবং আগামী 7ই এপ্রিল নেতাজি ইন্ডোরে তিনি তাদের কথা শুনবেন এবং সেই বিষয় নিয়েও পর্যালোচনা করা হবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে যেভাবে 25,700 বেশি কিছু জনের চাকরি চলে গিয়েছে সুপ্রিম কোর্টের অর্ডারে, সেটা নিয়ে কিন্তু রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা সেটার ওপর নিঃসন্দেহ একটা প্রভাব পড়বে। এবং তুমি জানো যে উচ্চ মাধ্যমিকে যারা খাতা দেখছিলেন তাদের মধ্যেও যারা এই পরীক্ষা যাদের চাকরি চলে গেল তাদের মধ্যেও বেশ কয়েকজন রয়েছেন, তারা কিন্তু উচ্চ মাধ্যমিকের খাতা দেখছিলেন। সেই বিষয়টা কি হবে সমস্তটা নিয়ে কিন্তু পর্যালোচনা হচ্ছে বিকাশ ভবন এবং এসএসসি ভবন, আচার্য সদন এসএসসি ভবনে তাদের কর্তাদের সঙ্গে তারা নিজেরা আলোচনা করে নিচ্ছেন এবং কিভাবে কি করা সম্ভব হবে। তার পাশাপাশি এই যে নিয়োগ করতে হবে 3 মাসের মধ্যে, এটা কিন্তু স্পষ্টত জানিয়ে দিয়েছেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তিনি জানিয়েছেন যে 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করা সম্ভব নয়। সেখানেও কিন্তু দ্বন্দ্ব রয়েছে, কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে 3 মাসের মধ্যেই নতুন করে যে ফ্রেশ সিলেকশন প্রসেস হবে সেটাকে সম্পূর্ণ করতে হবে এবং সেখানে যে কত। ধন্যবাদ অগ্রদীপ তোমাকে, তুমি নজর রাখো। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রাখার আবেদন দিলেন শিক্ষামন্ত্রী এবং তিনি বললেন সমস্তটাই পর্যালোচনা করা দেখা হবে এবং তারপরে একটি সুরাহা বের করা হবে।